বাংলাদেশে এক ভিন্নতম সমুদ্র সৈকত হচ্ছে গুলিয়াখালী সি বিচ, যার এক পাশে কেওড়া বন আর এক পাশে সমুদ্র সৈকত। সীতাকুণ্ড ভ্রমণ ব্লগে আমি আজকে দেখাবো কিভাবে সীতাকুণ্ড বাস টার্মিনাল থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত যাবেন। সীতাকুণ্ড বাস টার্মিনাল থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন। নিচে নামার পর দেখতে পাবেন এরকম অনেকগুলো সিএনজি রাখা আছে। এখান থেকে সিএনজি ভাড়া করে গুলিয়াখালী সি বিচে যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সিএনজি থেকে নেমে আপনাকে কিছু দূর হেঁটে যেতে হবে। যদি আপনি বাটার সময় যান তাহলে এরকম একটা ভিউ পাবেন এবং এভাবে যেতে পারবেন। আর যদি জোয়ারের সময় যান সেক্ষেত্রে আপনাকে বুট ভাড়া করে সি বিচ পর্যন্ত যেতে হবে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সি বিচে। আমরা যেহেতু দুপুরের সময় যাই, সে সময় ভাটার সময় ছিল, আমরা এই গর্তগুলোতে পানি পাইনি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন জোয়ারের সময় যাওয়ার। জোয়ারটা সকাল 11টা পর্যন্ত থাকে, ওই সময়টাই গেলে আপনারা গর্তগুলোতে পানি পাবেন, আরও এর চেয়ে বেটার ভিউ ইনশাল্লাহ পাবেন। আপনারা যদি একদিনের ডেলং ট্রিপে চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধরা ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ সবগুলো শেষ করে আবার ব্যাক করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শুরুতে চন্দ্রনাথ পাহাড়, তারপর সুপ্তধরা ঝর্ণা, শেষে গুলিয়াখালী সি বিচ ভ্রমণ করে যাত্রাটি শেষ করতে পারবেন। কত সাদের বাগান গেল রে ভাসিয়া। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে একদিনের ট্রিপে পাহাড়, সমুদ্র, ঝর্ণা 3টা ভ্রমণ করবেন, সম্পূর্ণ গাইডলাইন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।